সর্বপ্রথম পিছনে একটি দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিতে চাইছি। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি সপ্তগ্রাম। এখানে সর্বপ্রথম একটি দৃশ্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এসডিআরএফ জলের মধ্যে রয়েছে। তো ঠিক পুকুর পাড়েও কিন্তু আমরা অসংখ্য মানুষকে দেখতে পাচ্ছি। এখানে বিনোদ মাঝি নামের একজন বিহারি শ্রমিক, যিনি এই ইটপাটাতেই কাজ করতেন, তিনি আজ এই এই পুকুরেই নিখোঁজ হয়ে যান। দুপুর 12 কাছাকাছি সময়ে স্নান করতে গিয়ে তিনি এখানে নিখোঁজ হয়ে যান। তো পরবর্তী সময়ে এখানকার যে সমস্ত স্থানীয় মানুষ তারা পুলিশে খবর দিলে সেই নিখোঁজ শ্রমিককে উদ্ধারে এখানে এসডিআরএফ বাহিনী চলে এসেছে। আমরা সেই ছবি আপনাদের সম্মুখে তুলে ধরছি। এখানে এসডিআরএফ সেই পুকুরে সেই নিখোঁজ যুবক, যে বিহারের বিনোদ মাঝি যিনি নিখোঁজ হয়েছেন, ওনার খুঁজে এখানে তল্লাশি শুরু করেছে এসডিআরএফ বাহিনী। আমরা দেখছি যে উৎসুক জনতা। এখানে এসডিআরএফ বাহিনী আসলে ঠিক কিভাবে সে মরদেহ উদ্ধার করে তা দেখতে কিন্তু এখানে অসংখ্য মানুষ সমাগম আমরা উল্লেখ করব। পুকুরটি অনেক অনেক বড়, অনেক গভীর। তো সেই গভীর পুকুরে এই নিখোঁজ হয়ে যাওয়া বিহারি মজদুর যিনি শ্রমিক, সেই শ্রমিকের মরদেহ খুঁজতে ইতিমধ্যে এসডিআরএফ বাহিনী পৌঁছেছে। তারা কসরত শুরু করে দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। সেই ছবি আপনার সরাসরি আপনাদের সম্মুখে তুলে ধরছি। এখানে ইতিমধ্যে এসডিআরএফ বাহিনী তাকে উদ্ধার করতে প্রচেষ্টা শুরু করে দিয়েছে। তো দেখা যাক কিছুক্ষণের মধ্যে যত সম্ভব, যেহেতু এটি কোনো নদী না, এখানকার জলে কোনো স্রোত নেই। ইতিমধ্যে আমরা যতটুকু অবগত হয়েছি যে আজ দুপুর 12 কাছাকাছি সময়ে 12টার কাছাকাছি সময়ে এখানে স্নান করতে যান। এটি একটি ইটভাটা, কিন্তু আমরা এর আগে আরেকটা ছবি দেখিয়ে দিই। এখানে এটি একটি ইটভাটা, সেই ইটভাটারই শ্রমিক যিনি এখানে কিন্তু অনেকজন সেই ইটভাটারই শ্রমিক বা তারা এখানে রয়েছেন। তারা উল্লেখ করছেন যে মানুষটি মারা গিয়েছে তার নাম বিনোদ মাঝি। তার 8টি সন্তান রয়েছেন, কচিকাচা 8টি সন্তান, এবং তার স্ত্রী সহ তারা কিন্তু এই ইটভাটাতেই কাজে এসেছিলেন। তো আজ দুপুরে যখন স্নান করতে যায়, সে সাঁতার জানতো না। সেই স্নান করতে গিয়ে কিন্তু এই পুকুরের জলে পড়ে যায়। পরবর্তী সময়ে সে নিখোঁজ হয়ে যায়। তাকে আর খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যে এখানে পৌঁছেছে এসডিআরএফ বাহিনী। তো এসডিআরএফ বাহিনী ইতিমধ্যে সেই নদীতে এই এই পুষ্করিণীর জলে নামার তোড়জোড় শুরু করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি, যদিও তারা এখনো পর্যন্ত জলে নামেনি। তো কিছুক্ষণের মধ্যে হয়তো সেই নিখোঁজ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হবে। মৃতদেহ আমরা এই জন্য উল্লেখ করছি, যদি এই জলে পড়ে থাকে আর দুপুর 12টা থেকে বর্তমান সময় বাজে 3:30, তো এতক্ষণ একজন মানুষ জলের নিচে বেঁচে থাকতে পারে না। তো সেই হেতু আমরা উল্লেখ করছি যে এখানে যে যুবকটি নিখোঁজ হয়ে গেছে তার হয়তো মরদেহ উদ্ধার হবে। এখানে অনেকজন বিহারের ওদের এখানকার যারা আরো অন্যান্য যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু উল্লেখ করছেন যে যখন সে এখান থেকে সে সামান্য সাঁতার জানতো, তো সেই এখান থেকে যখন সাঁতরে এই পুকুরটি পার করে যাওয়ার চেষ্টা করে, এমনিতেই সে স্নান করার উদ্দেশ্যে এখানে জলে নেমেছিল তারা, কিন্তু তার পরবর্তী সময়ে কিন্তু সে আর ওই পুকুরের অপর পারে পৌঁছাতে পারেনি। আমি এখানে একটি প্রশ্ন করেছিলাম যে সে কি মদ্যপান করেছিল। তো উত্তরে এখানকার যিনি রয়েছেন তিনি কিন্তু সেই সঠিক ভাবে বলতে পারছেন না। যদি সাঁতার কাটা জানা মানুষ হয়ে থাকে, সে এই পুষ্করিণীতে জলে ডোবার কথা নয়। যদি এভাবে বর্তমান সময়ে গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে, বাট্টাতে কাজকাম সম্পূর্ণ বন্ধ, আর ওই সমস্ত যারা শ্রমিক বা এরা যারা রয়েছেন তারা কিন্তু সামান্য সময় যদি পেয়ে যায় তখন কিন্তু তারা অতিরিক্ত মদ্যপান করে। এটা কিন্তু বলতে দ্বিধা নেই যে তারা মানে প্রচুর মদ্যপান করে থাকে। তো এখানে হতে পারে সেই মদ্যপান করে সে পুকুরের জলে নেমেছিল, পরবর্তী সময়ে আর সাঁতার কাটে সে উঠতে পারেনি। আমরা সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক এই মুহূর্তে সপ্তগ্রাম থেকে। আমি আরে একবার উল্লেখ করছি এই জায়গাটি সপ্তগ্রাম। তো এই ইটপাটার নাম কি তা ভাই? সানি ব্রিক ইন্ডাস্ট্রি। তো সানি ব্রিক ইন্ডাস্ট্রি লোকেশন অনেকজন উল্লেখ করছেন।
তো আমি উল্লেখ করব, এটা হলো ধলাই থানা থেকে অল্প দূরে 1.5 থেকে 2 কিলোমিটার দূরত্বে ধলাই থানার অন্তর্গত সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতের সপ্তগ্রাম গ্রাম এটি। এখানে সানি ইটভাটা বলে একটি ইটভাটা রয়েছে, সেই ইটভাটারই একটি 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 পিছারি বলি আর পুকুর পুকুর বা গর্ত যেটাই বলি না কেন, অনেক অনেক বিশাল, কিন্তু সেটার বিশালতা প্রচুর। সেই সেই পুকুরে ইতিমধ্যে এসডিআরএফ বাহিনী আমরা দেখছি যে ওখানকার যে সমস্ত শ্রমিক রয়েছেন তারা ঠিক যখন মানুষটি ডুবে যায়, যারা প্রত্যক্ষ করছিলেন তাদের উল্লেখ করা স্থানে ইতিমধ্যে এসডিআরএফ বাহিনী কিন্তু তাদের সেই উদ্ধারের প্রচেষ্টা তারা শুরু করেছে। আমরা সেই ছবি আপনাদের সম্মুখে তুলে ধরছি সরাসরি। তো এখনো পর্যন্ত এসডিআরএফ তার খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে, কিন্তু তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আমরা উল্লেখ করব, এখানে কিন্তু অনেকজন মানুষ ইতিমধ্যে সমাগম হয়েছে। এখানে পুষ্করিণীর উভয় পাশে কিন্তু প্রচুর মানুষ, সেই এসডিআরএফ এর যেটা অভিযান, সেই অভিযান প্রত্যক্ষ করতে কিন্তু প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছেন। তারা তারা যে এই মানুষটিকে উদ্ধার করা হবে সেই দৃশ্য দেখতে ইতিমধ্যে জলে ডুব দিয়েছেন। আমরা এসডিআরএফ এর একজন জওয়ান ইতিমধ্যে জলে ডুব দিয়েছেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে। দীর্ঘক্ষণ থেকে তিনি কিন্তু জলের নিচেই রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বুদবুদ উঠছে জলের উপর থেকে, নিচে থেকে জলের গভীরে তিনি পৌঁছে গিয়েছেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে। অনেকক্ষণ থেকে তল্লাশি চালানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে খুঁজে পেতে দেখিনি। তো প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা একটু সম্মুখ দিকে অগ্রসর হয়ে আর আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে কিন্তু প্রচুর মানুষ সমাগম হয়েছে। তো দেখা যাক, অবশেষে এখনো পর্যন্ত যদিও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি, শেষ পর্যন্ত একটা সময় হয়তো উদ্ধার হবে, যেহেতু এখানকার জল স্থিত অবস্থায় রয়েছে। এটা কোনো নদী, আমি এর আগে উল্লেখ করেছি, এটা কোনো নদী নয়, এটি একটি ডুবা উল্লেখ করব, বা এটি হলো একটি ফিশারি বা পুষ্করিণীর মতোই এরকমের একটি জায়গা, যেখানে যেখানে প্রতিনিয়ত এখানকার যে সমস্ত মানুষ রয়েছেন তারা স্নান টান করে থাকেন। তো সেই ছবি আমরা আরেকবার একটু উপর দিক থেকে আপনাদেরকে দেখিয়ে দিতে, এই হলো এসডিআরএফ এর যে জওয়ান ইতিমধ্যে পানিতে ডুব দিয়েছিলেন, তিনি উঠে আসছেন। আমরা সেই ছবি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি। এসডিআরএফ এর যে জওয়ান পানিতে এতক্ষণ জলের নিচে ছিলেন, তিনি উপরে উঠে আসছেন। তো দীর্ঘক্ষণ প্রচেষ্টা চালিয়েছে এসডিআরএফ, এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি।